বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আর কিছুদিনের মধ্যে আমাদের দরজায় কড়া নাড়বে এক পবিত্র মেহমান। যে মেহমান বছরে একবার আসে, কিন্তু অনেকের জীবনে শেষবারের মতো আসে। জি, আমি বলছি রমজান মাসের কথা। এই রমজান কি আমরা পাবো? এই প্রশ্নের উত্তর কেউ জানে না, কারণ গত রমজানের পর কত মানুষ কবরে চলে গেছে। যাদের সঙ্গে আমরা একসাথে ইফতার করেছি, তারাবি পড়েছি। একটি গ্রামের কথা বলি। গ্রামের এক সাধারণ মানুষ ছিল, নাম ধরে আব্দুল করিম। প্রতি বছর রমজান আসলে সে বলতো, রমজান তো আসছেই, এবার থেকে নামাজ শুরু করব, রোজা ঠিক মতো রাখবো, কোরআন পড়ব এবং নামাজ পড়বে। কিন্তু রমজান শেষ হলে সে আবার আগের জীবনে ফিরে যেত। এক বছর শাবান মাসে করিম খুব অসুস্থ হয়ে পড়ল। হাসপাতালের বেডে শুয়ে সে শুনল মসজিদে ঘোষণা হচ্ছে, চাঁদ দেখা গেছে, আগামীকাল রমজান। করিমের চোখ ভিজে গেল। সে ফিস ফিস করে বলল, হে আল্লাহ, আরেকটা রমজান কি আমি পাবো? কিন্তু সে জানতো না, এই রমজান তার জীবনের শেষ রমজান হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। সূরা আল বাকারা আয়াত ৮৩। রমজান শুধু উপোস থাকার নাম না, রমজান হলো নিজেকে বদলে ফেলার মাস। আব্দুল করিম হাসপাতালে রোজা রাখা নিয়ত করল। শরীর দুর্বল, তবু চোখে এক ধরনের প্রশান্তি। সে বলল, হে আল্লাহ, এত বছর আমি দুনিয়ার পেছনে দৌড়েছি, এবার আমি তোমার দিকে ফিরে যেতে চাই। কিন্তু কয়েকদিন পর ফজরের সময় তার শ্বাস শেষবারের মতো থেমে গেল। রমজান পেল, কিন্তু পুরা রমজান পেল না। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেকেই আছি আব্দুল করিমের মতো। আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী ও মুসলিম। ভাই ও বোনেরা, ভাবুন, একটা মাস আর আল্লাহ আমাদের সারা জীবনের গুনাহ মাফ করে দিতে চান। আজ আমরা সুস্থ আছি, আজ আমরা ভিডিও দেখছি, কিন্তু আমরা কি নিশ্চিত এই রমজান পর্যন্ত আমরা বেঁচে থাকব? রমজান আসার আগেই সিদ্ধান্ত নিন, নামাজের সঙ্গে আপোষ করব না, হারাম ছেড়ে দেব, কোরআনের সঙ্গে বন্ধুত্ব করব, আল্লাহর কাছে ফিরে যাব। তাই আসুন আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি এবং দোয়া করি, হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দাও। রমজানকে আমাদের জীবনে মোড় ঘোরানোর কারণ বানিয়ে দাও। হে আল্লাহ, রমজান যেন আমাদের জীবনের শেষ রমজান না হয়, আর যদি শেষও হয় তবে যেন সেটা হয় ক্ষমা ও জান্নাতের রমজান। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মন্তব্য জানান। আপনার মন্তব্য আমাদেরকে অনুপ্রেরণা দেয়। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।